অভিনন্দন সবাইকে আজকের এই ভিডিওতে। আজকে মূলত আমরা আলোচনা করব 17তম নিবন্ধন গণিত অংশের কয়েকটা অঙ্ক নিয়ে। তো আমি প্রতিদিনই চেষ্টা করব এবং প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব যে গণিতের 2-3টা করে ম্যাথ সলিউশন সহকারে আলোচনা করার, এবং এর পাশাপাশি হচ্ছে আমি চ্যাপ্টার ওয়াইজ বেসিক বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো আমরা আজকে মূলত 17তম নিবন্ধনে গণিত অংশের 2টা অঙ্ক নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। তো আপনার সাথে থাকবেন। তো একটা অঙ্ক কি বলছে যে এ ঘনক কিউব ইকুয়াল টু যদি √5 হয় তাহলে এর মান কত। এটা হচ্ছে একটা সূচকের অঙ্ক। যদি এই ধরনের অঙ্কগুলো থাকে তো কীভাবে আমরা সলিউশন করব। তো আমরা এই যে মেইন যে সূত্রটা একটা লিখছি যে যদি হচ্ছে কোনো সংখ্যার উপরে একটা n ঘনমূল থাকে, nতম ঘনমূল, তাহলে সেটা সমান কি লেখা যাবে যে ওই সংখ্যাটা টু দি পাওয়ার 1/n যদি nতম পদের হয়, তাহলে এনের জায়গায় হতে পারে আমাদের 3 বা 2। তাহলে যদি এখানে 3 থাকতো তাহলে কী হতো x⁻⁴ যদি 2 থাকতো তাহলে x⁻⁴ যদি 5 থাকতো তাহলে x⁻⁴ হইতো। আর রুট সমান হাফ, সেটা তো আমরা জানি সবাই। তো আমরা এই অঙ্কটা এখন সলিউশন করব। তো আমরা আগেই দেখাইছি যে n এর যদি ঘনমূল থাকে, এই যে n এর যদি ঘনমূল থাকে কী হয়, তাহলে সংখ্যাটা টু দি পাওয়ার 1/n হয়। তাহলে এখানে কী হবে, এ এর ঘনমূল আছে, তাহলে কী হবে a⁻⁴ ইকুয়াল টু √5 আছে √5। তাহলে আমাদের যেহেতু এর মান বার করতে বলছে, আমাদের মূল টার্গেট কি এর উপরে যা আছে তাকে হচ্ছে অপসারিত করা। তাহলে 1/3কে আমরা কীভাবে অপসারিত করতে পারি, যদি উভয় দিকে আমরা 3 দ্বারা গুণ করে দেই। তাহলে আমরা পরের লাইনে সেটা করছি যে a⁻⁴ তার উপরে 3 অর্থাৎ কিউব ঘন করছি, আমরা কিউব ঘন করছি, তাহলে √5 উপরেও কিউব। তাহলে পাওয়ারটা যদি গুণ করে দিই আমরা a⁻3/3 হচ্ছে ইকুয়াল টু √5 পাওয়ারটা আছে 3টা, 1টা 2টা 3টা। তো আমরা 2টা নিলাম, এই যে 2টা একসাথে নিছি, √5 তার উপরে কি স্কোয়ার হচ্ছে, আর একটা আলাদাভাবেই আছে। জানি যে রুট আর স্কোয়ারে কী কাটা যায়, রুট আর স্কোয়ারে কাটা গেলে কী হয় 5 থাকে, আর এই যে √5, আর এদিকে 3 কাটা গেল, তাহলে কি 3 কাটা গেলে 1 হয়। আর কোনো কিছুর উপরেই যদি 1 থাকে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ এ হবে। তাহলে a ইকুয়াল টু 5√5। আশা করি বুঝছি সবাই। তো নেক্সট আর একটা অঙ্ক। এই অঙ্কটা কি বলছে যে 91, 101, 117 এবং 123 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। এখানে 4টা সংখ্যা দেওয়া আছে এবং বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা সেটা নির্ণয় করতে। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে মৌলিক সংখ্যাটা কি। যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন হতে পারে যে 2, যদি লিখি যে 2 একটা সংখ্যা, দেখেন 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু নিঃশেষে ভাগ করা যাবে না। তারপরে কি 3কে 1 এবং 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। তারপরে হচ্ছে কি 5, 1 আর 5 দ্বারা ভাগ করা যায়। 7, 1 আর 7 দ্বারা ভাগ করা যায়। যেমন হচ্ছে যদি বলি আমরা 4কে কিন্তু 1 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। তার মানে কি 4কে 3টা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, 1 2 এবং কি 4। তার মানে কি 4 কি আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে? অবশ্যই না, 4 মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না। তার মানে কি এটা বাদ। তাহলে আমরা দেখলাম যে 2 3 5 7 এরকম কি 11 13 17 19 21, না 21 হবে না, 23 29 এরকম হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো আমরা আর একটা জিনিস লিখছি কি, যেসব সংখ্যাকে কি 2 3 5 7 11 13, অর্থাৎ আমরা দেখলাম যে এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় না নিঃশেষে, সেগুলো হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা হবে না। আর একটা কি লিখছি আমরা, মৌলিক সংখ্যার সেটটা হবে অসীম, অর্থাৎ মৌলিক সংখ্যার সদস্য সংখ্যা শেষ করা যাবে না, অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে অসীম সংখ্যক। তো আমরা এবার অঙ্কটা সলিউশন করি। তো প্রথমে হচ্ছে কি 91। তো আমরা দেখব যে এই যে মৌলিক সংখ্যা যেগুলো পাইছি আমরা, এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাগুলো ভাগ করা যায় কি না।
তো যেসব সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেসব অবশ্যই মৌলিক সংখ্যা হবে না। তাহলে 91কে আমরা দেখলাম যে 7 দ্বারা ভাগ করা যায়। 7 দ্বারা ভাগ করলে কিন্তু 13 গুণ 7 হচ্ছে 91, অর্থাৎ 91কে 7 দ্বারা ভাগ করলে 13 হয়। তার মানে কি নিঃশেষে ভাগ করা যাচ্ছে, তাহলে 91 মৌলিক সংখ্যা নয়। তারপরে কি দেখলাম আমরা 117, 117কেও 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 39, তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়। 123কেও 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করলে 41 হয়, তার মানে এটাও মৌলিক সংখ্যা নয়। 101 আছে, এই 101কে কিন্তু আপনার 2, 3, 5, 7, 11, 13, 19 এইসব মৌলিক সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। 101কে শুধু 1 এবং 101 দ্বারাই নিঃশেষে ভাগ করা যায়। তার মানে কি আমাদের নির্ণয় যে মৌলিক সংখ্যা আছে, নির্ণয় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 101। তাহলে আমাদের উত্তর কত হবে? 101। আশা করি সবাই বুঝছেন। এরপরও যদি হচ্ছে কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।